কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৮ বাংলাদেশির মধ্যে ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। চিকিৎসার জন্য পরিবার সমেত গিয়েছিলেন কলকাতায়। সেখানেই আগুনে পুড়ে প্রাণ হারান দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণাশেষ দত্ত ও শ্বশুর আকরাম আলী। দেবাশিস বেসরকারি টিভি চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকাবহ পরিবেশ। এছাড়াও নিহত আহমেদ বাবু সাভারের বাসিন্দা। উন্নত চিকিৎসা শেষে কথা ছিল আজকে দেশে ফেরার, অথচ খবর এলো আগুনে পুড়ে মৃত্যু হয়েছে পরিবারের ৪ জনেরই। কলকাতায় আগুনে পুড়ে প্রাণ হারানো বেশিরভাগেরই বাড়ি বাংলাদেশে। এদের মধ্যে ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। নিহতরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল 9 ও আজকের পত্রিকার কুষ্টিয়ার প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণাশেষ দত্ত ও শ্বশুর আকরাম আলী। স্বজনরা জানান ৩ আগস্ট চিকিৎসার জন্য ছেলে, শ্বশুর ও স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরু যান দেবাশিস। চিকিৎসা নিয়ে গতকাল ভোরে কলকাতায় শিখাইন হোটেল ওঠেন তারা। আজকের ফ্লাইটে ফেরার কথাও ছিল তাদের, তবে জীবিত আর ফেরা হলো না কারোরই। ব্যাগ গুছাই বলতেছে, মা সব কিনেছি, এবার এখন কালকে সকালে ভোরে চলে যাব। আমি মনে করছি আসতেছে। ওর ছেলেকে, ওর বউকে, ওর ছেলেকে দুইজনকে ডাক্তার দেখাতে গিয়েছিল। ও দেখেছে ডাক্তার, ওও দেখানো হয়েছে ডাক্তার। বাড়িতে বাবা মায়ের কাছে মেয়ে পাখিকে রেখে গিয়েছিলেন দেবাশিস। ছোট্ট পাখি শুধু ক্ষণ গুনছে কখন বাবা মা ফিরবে। দেবাশিসের সহকর্মীরাও তাকে হারানোর শোক সইতে পারছেন না। কেউ স্তব্ধ হয়ে দেখছেন তার ছবি, কেউ ভেঙে পড়েছেন কান্নায়। ওদের সাথে আমার ব্যাঙ্গালোরে দেখা হয়েছে, কলকাতায় আমার দেখা হয় নাই। কারণ কি আমি 2 দিন আগে আসছি, ওরা 2 দিন পরে কলকাতায় আসছে। ভুলে গেল আসিফ, তোমার কাছে চ্যানেল 9-এর লোগোটা দিয়ে গেলাম। তুমি যে নিউজ হয় সব নিউজ ধরে ধরে অফিসে পাঠাবা, তোমার নম্বর অফিসে দিয়ে দিছি, তোমাকে ফোন দিবে নে। আমি আজকে কি নিউজ পাঠাবো? আমার দাদা আছে আর নাই। এদিকে অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবু সাভার আমিনবাজারের বাসিন্দা। কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনারের পক্ষ থেকে দুর্ঘটনায় হতাহতের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য চালু করা হয়েছে সার্বক্ষণিক হটলাইন নম্বর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, মরদেহ দেশে ফেরানোর ব্যাপারে পরিবারের সাথে প্রশাসনের কারো যোগাযোগ হয়েছে কিনা এবং সেখানকার সার্বিক পরিবেশ আপনি কেমন দেখছেন? পূর্বী মরদেহ ফেরানোর ব্যাপারে মূলত এখনো প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সাথে সেরকম কোনো যোগাযোগ করা হয়নি। তবে তার পরিবারের পক্ষ থেকে যে দেবাশিস দত্তের যিনি ভাই যিনি 3 দিন আগেই কলকাতা থেকে ফিরেছেন, তিনি ইতিমধ্যে রওনা হয়েছেন। আমরা যতদূর জানি ঘণ্টাখানিক আগে তিনি এদিকে গেদে বর্ডার হয়ে যাবেন। তিনি তারপরে কলকাতায় যে আসলে সেখানে পৌঁছাবে, তারপরে সেই কার্যক্রমগুলো শেষ করে হয়তো ফিরতে আরও সময় লাগবে। তবে এখন এই যে কুষ্টিয়া শহরের আড়োয়াপাড়ার 1 নং বিবি লেনের যে ভাড়া বাড়িটা, দেবাশিস দত্তর বাবা তিনি এখানেই এই বিল্ডিংয়ের দোতলাতে ভাড়া থাকেন, দীর্ঘদিন ধরে এখানে আছেন। এবং আসলে মূলত দেবাশিস দত্ত তিনি একজন সাংবাদিক ছিলেন। স্থানীয় একটি পত্রিকার আজকের আলোর মাধ্যমে তার কার্যক্রম শুরু হয়েছিল। তিনি সর্বশেষ চ্যানেল 9-এর এবং আজকের পত্রিকার তিনি কুষ্টিয়ার প্রতিনিধি ছিলেন। তিনি তার স্ত্রী এবং সন্তানকে সাথে করে এখানে আরও একটি বিষয় পূর্বে আপনাকে পরিষ্কার করে রাখি, এই বিষয়টা এখনো দোটানার মধ্যে রয়েছে। আসলে দেবাশিস দত্ত তিনি তার সম্পর্ক করে তাদের এই বিয়েটা হয়েছিল, যে কারণে আসলে দেবাশিস দত্ত শ্বশুর বাড়ির আসলে তারা মুসলিম পরিবারের সদস্য এবং তার স্ত্রীও মুসলিম, যে কারণেই আসলে অনেকেই এই জায়গাটিতে অনেকটা কনফিউশন হচ্ছেন আসলে। তো যে কারণেই এখন বিষয় হচ্ছে যে দেবাশিস দত্ত যে মরদেহ কলকাতাতে রয়েছে সেখানে আজকে হয়তো পৌঁছাতে পারবে না, হয়তো আগামীকালকে পৌঁছাবে। তারপরে হয়তো জানা যাবে কি অবস্থা, কবে ফিরবে না ফিরবে। তবে সহকর্মীরা, অর্থাৎ দেবাশিস দত্ত কুষ্টিয়াতে বেশ পরিচিত একজন গণমাধ্যম কর্মী ছিলেন, যে কারণে আসলে সাধারণ যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু এসে ভিড় করছে বাড়ির সামনে। আর আসলে বাবা মায়ের যে আকুতি বা আসলে সেটি কিন্তু কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাচ্ছে না, যেহেতু একই পরিবারের 4 জন নিহত হয়েছে। পুরবী, অনেক ধন্যবাদ আপনাকে, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি।